আমরা পৌঁছে গেছি, নৌকা এখানে থামলো, নোঙর ফেলে দিয়েছে এইদিকে। তারপরে সবাই প্রস্তুত চলছে, আর আমার পিছনে দেখা যাচ্ছে যে দ্বীপটা এইদিকে। হ্যাঁ, তো ওই দ্বীপেই যাবে কাঁকড়া শিকার করতে। তারা এখন সবাই প্রস্তুত নিচ্ছে, দেখেন সবাই যার যার মতো প্রস্তুত নিচ্ছে। হাতে কি টোরা টোরা হাতে নিয়ে চলে সবাই নেমে যাবে। ওই নৌকার উপরে কেউ কেউ রয়ে গেছে, আবার নামবে। আর আমরা এইদিকে যাচ্ছি, আমার বন্ধু আমার ব্যাগ নিচ্ছে, আর এদিকে সবাই চলে যাচ্ছে এই সোজা দ্বীপে। আমি তো শিকার করতে পারবো না, এদের কাঁকড়া শিকার করার নিয়মটা, যে পদ্ধতি, সেটা আমি দেখবো আজকে। হ্যাঁ, কাদা কোমর সমান পানিতে, এই যে কোমর সমান পানি, সেদিক দিয়ে যাচ্ছি আমরা। তবে নদীর অবস্থা আমি জানি না, যেহেতু অভ্যস্ত না, সেজন্য ওরা যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে যাচ্ছি। সপ্তাহে কয়দিন আসেন? সপ্তাহে কয়দিন? প্রতিদিন ধরেন? ও, গতকালকে ধরেছিলেন? কয়টা পেয়েছিলেন গতকালকে? কত? 300? 700 কাঁকড়া? 700 টাকার কাঁকড়া। আচ্ছা, যার যার মতো হাতের ট্যাংরা আর টাঙ্কি নিয়ে যাচ্ছে ওরা। টাঙ্কির ভিতরে ঢুকাবে কাঁকড়া, ট্যাংরা নিয়ে ধরবে। ওই সবুজ বন দেখা যাচ্ছে, ওই বনে যাচ্ছি আমরা। আর এটা হচ্ছে ঘাস, এখানে মহিষেরা এসে ঘাস খায়। আবার এখানে মহিষও আছে, খাল আছে, মানে এখানে গভীর পানি। এই চরে আমি ভাবলাম যে এত লম্বা, যে কাদার মধ্যে হাঁটবে, তার মধ্যে আবার লম্বা প্যান্ট পরে কেন? তো এখনই বুঝতে পেরেছি কেন লম্বা প্যান্ট পরে। এই যে ঘাস দেখা যাচ্ছে না, এই ঘাসগুলো একেবারে ছুরির মতো, মানে এই ঘাসগুলো পায়ে লাগে বেশি, কাদার মতো, তাই সেজন্য ওরা লম্বা প্যান্ট পরে। এই ঘাসের জন্য লম্বা প্যান্ট পরে। ভিতরে কাদা আছে। ও, ঘাসটাও তো কাটার মতো। এই যে বড় বেশি পানি, সাঁতার কাটতে হবে। উপরে তুল, আমি যেতে পারি তো। তুই একটু জল থাকবে না? ও, শক্ত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যার যার মতো চলে গেছে অনেক দূরে। কোথায়? তো ধর, এই ঘাসের উপরে সব কাঁকড়া নেমে যাচ্ছে। দেখ 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 দেখ, নেমে গেছে দেখ রে এখানে। এই যে ওই নেমে যায় কাঁকড়াগুলো। কাঁকড়া ধরা কি এত সহজ? এই যে আমরা এই যে ঘাসের উপরে হেঁটে যাচ্ছি, এই ঘাসগুলো কিন্তু পায়ে ফোঁটা হয়ে যাচ্ছে, মানে খুবই কেটে যাচ্ছে পাগুলো। আমি আবার শর্ট প্যান্ট পরেছি, আমার হাঁটু পর্যন্ত কেটে যাচ্ছে ছোটো ছোটো। তো এই যে যারা কাঁকড়া ধরে, ওরা কিন্তু লম্বা প্যান্ট পরেছে এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য। আর আমরা সেই পদ্ধতি জানি না, লম্বা প্যান্ট নাই ওদের মতো, পুরোনো প্যান্ট, সেজন্য আমরা ছোট প্যান্ট দিয়ে চলে এসেছি। আমরা এসে গেছি, এতজন মানুষকে ধরে রাখার অসম্ভব, তাই একজনের পিছনে আমরা ছুটছি। আছে, এই লাঠি দেখেই বোঝা যায় গর্তের মধ্যে ছোট নাকি বড় কাঁকড়া আছে। কাটা কাটা কাজগুলো।
হাত রয়ে গেছে। ও ঠ্যাং নাই, এরকম কেন? এটা বড় না? বান্দারও একটা পদ্ধতি আছে, আমরা পারবোই না। অনেক সুন্দর এটা। কাঁকড়া হাঁটার চিহ্ন, এই নদী থেকে খানা খেয়ে উপরে উঠে যায়। পায়ের চিহ্ন দেখে, কাঁকড়ার চিহ্ন দেখে কোন কাঁকড়াটা কত বড় সেই অনুসারে গর্তের মধ্যে যে ওই জিনিসটা, লোহার ওই জিনিসটা ঢুকায়। এই ছোট ছোট বন দেখা যাচ্ছে না, সবগুলো কাটা, গায়ে বাজলে কেটে যায়। একটি বিষয় ভালো হচ্ছে, এই কাটা আছে, কাটা বন আছে, এই ছোটো ছোটো গাছগুলো কাটা হলেও জোয়ার ভাটার মাধ্যমে সেই কাটা যদি, এই গাছগুলো যদি ভেঙে যায় তাহলে ভেসে যায়, তো কাদার নিচে থাকে না। সেজন্য যদি কাদার নিচে থাকতো তাহলে হাঁটা যেত না। তো আমার ভয় যে কাদের ভিতরে যদি কাটা থাকে তাহলে কাটা ঢুকবে, সেটার ভয়, কিন্তু এখনো পর্যন্ত ঢুকেনি। কেওড়া ফল ধরেছে অনেকগুলো। এই কেওড়া ফলকে হরিণ খায়? ও, হরিণে খাবার তাহলে। ফলটাও খায়। ও এরকম গোলা থাকবে, তখন ওটার মধ্যে কাঁকড়া আছে। এই যে এই জায়গাটা কাঁকড়ার আড়া থাকবে, তখন ওইটার মধ্যে কাঁকড়া আছে, নাহলে কাঁকড়া থাকবে না, এটা মধ্যে থাকবে না। তোমার জল হচ্ছে পরিষ্কার, মানে এই যে উপরে কোনো চিহ্ন নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে চিনলাম। এই তো এসে গেছে, আমার দিকে আসছে, এত ভয়ঙ্কর, এটা তো বড়। জানার বিষয় হচ্ছে, এইগুলো বনে এই কাটা যেগুলো গাছ আছে ওই জায়গাতে গর্তগুলো থাকে, তো ওই জায়গাগুলো খুঁজে খুঁজে বের করতে হয়, তো সেভাবেই খুঁজে খুঁজে বের করছেন। এই বনে কাঁকড়া খোঁজার চেয়ে হাঁটার খুবই কষ্ট, কারণ এই যে ঘাসগুলো, এটা খুবই ধারালো, এই ঘাসের উপরে হাঁটতে গেলে আপনার পা কেটে যায়। অনেকক্ষণ পর পর গাছের শিকড়
উপরে উপরে ওদিকে একজন হাঁটছে আমার বন্ধু, এদিকে হাঁটছে তার কাকু, আর ওদিকেও আছে একজন। পুরো বনেই মানুষ আছে, 50 জনের উপরে। 2টা বোট ছিল, ট্রলার 2টা করে এসেছে। আমাদের ট্রলারে 24 জন, আর বাকি আরেকটা ট্রলারও আছে। মোট 50 জনের মতো থাকবে এই বনে। শামুকও আছে, দেখি এই শামুকটা কীরকম। ও কত সুন্দর শামুক, নির্মল। অনেক সুন্দর সুন্দর শামুক আছে রে। কি চিকচিক শব্দ করে। এই বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে না, এই গাছের গোড়ায় অনেক কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া। মানুষ আসলে গর্তের ভিতরে ঢুকে যায়। এই যে পালাচ্ছে। পর নিজের দলকে খুঁজে পেয়েছি। অনেকজন এখানে যে যার মতো ধরছে। এই যেখানে একজন, এটাতে যাই। পাইছেন? এই তো পেয়েছে একটা। আপনি কি আমাদের দলে? হরান হয়ে গেছি দৌড়াতে দৌড়াতে, তবে ভালো লাগছে বনের ভিতরে। ওই চরে ও একসাথে নামছেন না? এটাতে আছে একটা বের হয় না। ও জোয়ার আসছে তো, এই যে পানি। হ্যাঁ জোয়ার আসছে। ও এই যে উনি হাত দিয়ে ধরলো, খুব রিস্ক নিয়ে। কামড় দিলে তো শেষ। ও এই যে হু হু শব্দ হচ্ছে, এটা কি বাতাসে নাকি পানি? ও 10টা 22 বাজে তো, তখন সময় 1টা থেকে। তাহলে এই 1টা পর্যন্ত আপনাকে না ধরে থাকতে হবে। ও এখন সকাল থেকে নেমেছেন, দেখি কতটুকু হয়েছে। ওই যে একটা যে পাইছি, হ্যাঁ এই যে এই কাঁকড়াটার দাম 150 টাকা। 150 টাকা এই বড়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মেদি ক্যামেরা। ও মহিলা কাঁকড়া। কয়টা 150 টাকা? একটা, এক পিস। এই যে এই দেখছো যে, হ্যাঁ ডিম আছে না? এটার দাম 150 টাকা। মহিলা? মহিলা। ও এই একটা দাম 150 টাকা, অনেক দাম। ওখানে বিদেশে তো এটার দাম আছে 500 টাকা। ও আপনারা খান, বাড়ির জন্য নিয়ে যান। এই যে একটা ঠ্যাং যদি ভেঙে যায়, এর দাম আর চাই না, কমে যাবে। এর দাম শুধু 8 টাকা। 8 টাকা হয়ে যাবে? ওরে বাপরে, এখন তাহলে এটা খুব যত্ন করে নিয়ে যেতে হবে 150 টাকার জন্য। ও এখানে বিশ্রাম নিচ্ছে, এই জোয়ার এসেছে সেজন্য পানি ভরে গেছে বনের মধ্যে। কিছুক্ষণ পর যখন নেমে যাবে তখন তারা আবার কাঁকড়া ধরা শুরু করবে।